Assalamu alaikum, друзья! Как дела? Надеюсь, все хорошо. Я вернулся с новым видео. Давайте начнем. Поехали! আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রাশিয়ান ভাষায় সংখ্যা উচ্চারণ করতে হয়, অর্থাৎ রাশিয়ান ভাষায় সংখ্যাগুলো যেমন হয়ে থাকে। নাম্বার ইন রাশিয়ান শিফর না রুসকম। আদিন এক, আ দিন, দোভা দুই, দোভা, ত্রি তিন, ত্রি, চিতিরি চার, চিতিরি, পেয়াত পাঁচ, পেয়াত, শেস্ত ছয়, শেস্ত, সেম সাত, সেম, ভোসেম আট, ভোসিম, দেবিয়াত নয়, দেবিয়াত। আর জিরোকে রাশিয়ান ভাষায় বলা হয় নল, নল অথবা নুল, নল অথবা নুল, নুল নুল। তো চলুন আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করি। নুল, আদিন, দুয়া, ত্রি, চিতিরি, পিয়াত, শেস্ত, সেম, ভোসেম, দেবিয়াত, দেসিয়াত। এবার আমার উচ্চারণ শুনুন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করুন। পাসলুশাই মিনিয়া এই পাফতারিতে বাজালুস্তা। সংখ্যাগুলো রিপিট করার আগে আমি বলতে চাচ্ছি রাশিয়ান সংখ্যাগুলো অনেকাংশেই বাংলার সাথে মিল আছে। যেমন ধরুন রাশিয়ান আদিন বাংলায় এক, রাশিয়ান দোভা বাংলায় দুই, রাশিয়ান ত্রি বাংলায় তিন। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনি যখন রাশিয়ান অ্যাকসেন্ট শুনবেন তখন বাংলার সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। আদিন, আ দিন, আদিন, দুভা, দোভা, দুভা, ত্রি, ত্রি, তিন, চিতিরি চার, চিতিরি, পেয়াত পাঁচ, পেয়াত। তো এখন পর্যন্ত আমরা যতগুলো শিখলাম তার প্রত্যেকটি বাংলার সাথে মিল আছে। আদিন এক, দোভা দুই, ত্রি তিন, চিতিরি চার, পেয়াত পাঁচ, শেস্ত ছয়, শেস্ত, সেম সাত, সেম, ভোসিম আট, ভোসিম, দেবিয়াত নয়, দেবিয়াত, নল অথবা নুল। এটা বাক্যে আমরা যখন যে অর্থে ব্যবহার করব তার সাথে সাথে উচ্চারণে কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে রাশিয়ান অ্যাকসেন্টে নল নুল প্রায় সিমিলার, নুল অথবা নল। দেস ইত, দেসিত দশ। আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ান ভাষায় 11 থেকে 20 পর্যন্ত কিভাবে উচ্চারিত হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম 1 থেকে 10 পর্যন্ত কিভাবে উচ্চারিত হয়। তো চলুন শুরু করা যাক। ভাইয়া খালি গত পর্বের পড়াগুলো দ্রুত একবার ঝালিয়ে নেওয়া যাক। আদিন, দোভা, ত্রি, চিতিরি, পিয়াত, শেষ, সেম, ভোসেম, দেবিয়াত, দেসিত। পড়া শুরু করার আগে একটি বিষয় শেয়ার করতে চাই। আপনাদের উচ্চারণের সুবিধার জন্য আমি রাশিয়ান উচ্চারণগুলো অনেক বেশি ধীরে ধীরে উচ্চারণ করি, কিন্তু প্র্যাকটিক্যালি একটা ভাষা বলার সময় কখনো এত স্লো বলা হয় না। এজন্য যত বেশি আপনার লিসেনিং স্কিল বাড়াবেন তত বেশি আপনি সুন্দর করে শুনতে পারবেন। আর ধীরে উচ্চারণে আপনি আপনার ভাষা আয়ত্ত করতে পারবেন, কিন্তু বলার সময় আপনাকে দ্রুততার সাথে প্র্যাকটিস করতে হবে। ওকে, লেটস গো। আদিনাত সাত 11, আদিনাত সাত, দেবীনাথ সাত 12, দেবীনাথ সাত, ত্রিনাথ সাত 13, ত্রিনাথ সাত, চিতিরনাথ সাত 14, চিতিরনাথ সাত, পিয়াতনিৎসা 15,
пятница, шестнадцать, 16, 16, 17, 17, 17, 18, 18, 18, 19, 19, 19, 20, 20, 20। ওকে, এবার আপনারা আমার উচ্চারণ শুনুন এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। Послушай меня и повторяйте, пожалуйста. Одиннадцать, одиннадцать, девятнадцать, девятнадцать, тринадцать, тринадцать, четырнадцать, четырнадцать, пятница, пятнадцать, шестнадцать, шестнадцать, семнадцать, семнадцать, восемнадцать, восемнадцать, девятнадцать, девятнадцать, двадцать, двадцать। আশা করছি আপনাদের ভাষা আয়ত্ত হয়েছে। এবার একটু দ্রুত পড়ার চেষ্টা করুন। одиннадцать, двенадцать, тринадцать, четырнадцать, пятнадцать, шестнадцать, семнадцать, восемнадцать, девятнадцать, двадцать। খেয়াল করলে দেখবেন যখন আমরা দ্রুত পড়ব তখন স্পষ্টভাবে নাদ সাদ এভাবে উচ্চারিত হয় না, এবং প্র্যাকটিক্যালি নেটিভ স্পিকাররা যখন উচ্চারণ করে তখনও নাদ সাদ এই উচ্চারণটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তাই আপনাকেও ঠিক নেটিভ স্পিকারদের মতো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক এইভাবে। আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়ান ভাষায় দশমিকের সংখ্যাগুলো, অর্থাৎ 10, 20, 30, 40 এগুলো। তার আগে এককের সংখ্যাগুলো আরেকবার একটু ঝালিয়ে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 0 অথবা 0। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার ইন রাশিয়ান শিফর না রুসকম। 20, 20, 20, 30, 30, 30, 40, 40, 40, 50, 50, 50, 60, 60, 60, 70, 70, 70, 80, 80, 80, 90, 90, 90, 100, 100, 100। এখানে একটি লক্ষণীয় ব্যাপার, আমরা পেদ্দিসাত, শেষদিসাত, সেমদিসাত, বসেমদিসাত উচ্চারণে দিসাত উচ্চারণ করছি। মূলত আমরা দেশ ইয়াতি উচ্চারণ করছি, কিন্তু তাড়াতাড়ি করার কারণে এটা দিসাত মনে হচ্ছে। তাই এখানে আমি দিসাত লিখেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। মূলত রাশিয়ান বর্ণ ইয়া এর উচ্চারণ হচ্ছে দেশ ইয়াত, দেশ ইয়াত, কিন্তু এটাকে তাড়াতাড়ি বলার কারণে দিসাত চলে আসে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে 100 এর উচ্চারণ স্তো, শুধু স্তো।
এটা অনেকেই কনফিউশন পড়ে যায়, অনেকেই স্তো বলে। স্তো শব্দের অর্থ হোয়াট, মানে কি, আর স্তো 100। তাই আমরা যদি তাড়াতাড়ি বলার কারণে অথবা অশুদ্ধ উচ্চারণে স্তো এর জায়গায় স্তো অথবা স্তো এর জায়গায় স্তো বলি, তাহলে এটা আমাদের অনেক প্রবলেম হবে। তো এই ব্যাপারটা আমরা উচ্চারণের সময় খেয়াল রাখবো। নাও লিসেন টু মি অ্যান্ড রিপিট আফটার মি। Послушай меня и повторяйте, пожалуйста. 20, 20, 20, 22, 30, 30, 30, 33, 40, 40, 4, 40, 44, 50, 50, 5, 50, 55, 60, 60, 60, 60, 66, 70, 70, 70, 77, 80, 80, 80, 80, 88, 90, 90, 9, 90, 99. And finally, sto. Just sto, not sto. Sto. Adin, desit, sto. 111 কি হবে সেটা আপনারা চেষ্টা করুন। 111 100 প্লাস 11 এর সমন্বয়ে গঠিত। 100 আমরা এই ভিডিওতে শিখেছি এবং 11 আমরা গত ভিডিওতে শিখেছি। পাশাপাশি এই ভিডিওতেও শুরুর দিকে আলোচনা করা হয়েছে। তাই 111 আপনারা বলুন। তো চলুন দ্রুত উচ্চারণে নেটিভ স্পিকাররা কীভাবে উচ্চারণ করে সেটা জেনে নেই। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ধরতে পেরেছেন? 90 না বুঝতে পারলে আবার একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকের ভিডিওটি রাশিয়ান ভাষায় সংখ্যা শেখার শেষ ভিডিও। ইতিমধ্যে আমরা আরও 3টি ভিডিও আপলোড করেছি, আর এটি শেষ এবং চতুর্থ ভিডিও। আশা করছি আপনারা এই 4টি ভিডিও ভালো করে বুঝে আয়ত্ত করলে রাশিয়ান ভাষায় যে কোনো সংখ্যা উচ্চারণে আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রাশিয়ান ভাষায় 200 থেকে 10,000 পর্যন্ত গণনা। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে আমরা পূর্বের সংখ্যাগুলো আরেকবার একটু দেখে নিই। 1, আদিন, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10, 0। দ্রুত একত্রে একবার পড়ি। আদিন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 11, 11, 12, 12, 13, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20, 20, 20, 30, 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100। এবার মূল ভিডিও শুরু করা যাক, অর্থাৎ রাশিয়ান ভাষায় শতকের উচ্চারণ যেমনটা হয়। 200, 200, 200, 300, 300, 300, 400, 400, 400, 500, 500, 500, 600, 600, 600, 700, 700, 700, 800, 800, 800, 900, 900,
দেবিয়াত সত, 3000 1000, 3000। এখানে মাত্র 3টি পরিবর্তন মনে রাখতে পারলেই রাশিয়ান শতকের উচ্চারণে আর ভুল হবে না। 2 এর জন্য স্তি, 3 এবং 4 এর জন্য স্তা, 5 থেকে 9 এর জন্য সত, অর্থাৎ দেবিস্তি, ত্রিস্তা, চিতিরিস্তা, পিয়াত, শেস্ত, সেম, ভোসেম, দেবিয়াত, সত। এখানে আমরা যদি একটু বাংলার সাথে কম্পেয়ার করি, বাংলাতে আমরা 200, 300, 400, অর্থাৎ 2, 3, 4, 5 রেগুলার সংখ্যা বলার পরে আমরা শুধু সযোগ করেই শতকের উচ্চারণ বলে দিই। রাশিয়ানও অনেকটা সেম, ঠিক যেমন দিবি স্তি, ত্রি স্তা, চিতিরি স্তা, পিয়াত সত, সেম সত, শেস্ত সত, ভোসেম সত, দেবিয়াত সত। খুব সিম্পল, অর্থাৎ আপনার মূল এককের সংখ্যা জানা থাকলে এর সাথে স্তি, স্তা এবং সত এই 3টি প্রিফিক্স ব্যবহার করেই আপনি রাশিয়ান ভাষায় শতকের উচ্চারণ নির্ভুলভাবে করতে পারবেন। এবার রাশিয়ান ভাষায় হাজারের সংখ্যার উচ্চারণ। 2000, 2000, 3000, 3000, 3000, 3000, 4000, 4000, 4000, 5000, 5000, 5000, শেস্ত 3000, 6000, শেস্ত 3000, সেম 3000, 7000, সেম 3000, ভোসেম 3000, 8000, ভোসেম 3000, দেবিয়াত 3000, 9000, দেবিয়াত 3000, দেসিয়াত 3000, 10000, দেসিয়াত 3000। এখানেও ঠিক একই রকম 2টি পরিবর্তন লক্ষ্য করতে পারলে হাজারের উচ্চারণগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা জানি রাশিয়ান 1000 তিসিচা, এর বাইরে দেবী, ত্রি, চিতিরি, তিসিচি এবং 5000 থেকে 10,000 পর্যন্ত তিসিচ। অর্থাৎ পরিবর্তনটা হচ্ছে 2, 3, 4 হাজারের ক্ষেত্রে তিসিচি এবং 5 থেকে 10,000-এর জন্য তিসিচ। কি ভাষাটা অনেক কঠিন লাগছে? তো চলুন দেখে নিই আমাদের মাতৃভাষা বাংলা কতটা কঠিন। আসলে বাংলা আমাদের মাতৃভাষা বলে আমরা কখনো ভাষাটাকে এভাবে খেয়াল করিনি, যেভাবে আমরা অন্য একটি বিদেশি ভাষা পড়ার ক্ষেত্রে খেয়াল করি। দেখুন, বাংলাতে 31, 41, 51, 61, হ্যাঁ এখানে যথেষ্ট মিল আছে, কারণ 31, 41, 51 অর্থাৎ প্রতিটা সংখ্যার আগেই 1 রয়েছে। কিন্তু আমরা যদি 11, 21 এর সাথে মিলাই তাহলে দেখব এখানে এগা, একু এর সাথে 1-এর কোনো মিল নেই, অর্থাৎ একটা হযবরল অবস্থা। ঠিক তেমনি আমরা যদি আরেকটি উদাহরণ খেয়াল করি, 12, 22, 32, 42 অর্থাৎ এখানে কিছুই মিল নেই। 12, 22, 32, 42 অর্থাৎ যেখানে আমরা 12, 22, 32, 42 এরকম একটা হওয়ার কথা ছিল বা আমরা মনে করতে পারি। যাই হোক, এখানে আসলে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নাই। কথাটা আমি এজন্য বললাম, আমরা আমাদের মাতৃভাষা শিখেছি জন্মের পর থেকে এই পর্যন্ত, এবং একটি সংখ্যা শিখেছি ছোটোবেলায় ক্লাস 1, 2, 3, 4 এগুলো পার করে। আর রাশিয়ান ভাষা আমরা ঠিক 10 মিনিটেই শিখে যাব, এটা আশা করা বোকামি। দিন শেষে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি যত বেশি বলবেন, আপনার ভাষা তত বেশি ফ্লুয়েন্ট হবে। তো এবার আমার সাথে সাথে শুনুন এবং আপনি একবার চেষ্টা করুন। লিসেন টু মি অ্যান্ড রিপিট আফটার মি. Послушай меня и повторяйте, пожалуйста. 100, 100, 100, 11, 100, 111, 200, 200, 200, 22, 200, 222, 300, 300, 300,
303 300 300 303 400 400 400 44 400 444 500 500 500 55 500 555 600 600 600 66 600 600 66 700 700 700 77 700 777 800 800 800 88 800 888 900 900 900 99 900 999 1000 11 111 1111 সংখ্যাগুলো এবার আমরা নেটিভ স্পিকার স্টাইলে দ্রুত পড়ার চেষ্টা করি 200 300 400 500 600 700 800 900 1000 এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করুন অথবা যে কোনো ধরনের প্রশ্নে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন 2000 2000 222 2000 222 3000 3000 333 333 333 430 4000 430 444 430 444 35 5000 35 555 35 555 36 6000 36 666 66 66 666 76 7000 76 777 76 76 777 86 8000 86 800 88 86 86 888 930 9000 930 999 930 999 and finally this is 10000 10 this is 10000 10000 এবার আমরা নেটিভ অ্যাকসেন্টে একটু দ্রুত পড়ার চেষ্টা করি 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 1000 এবং এই সংখ্যাগুলো আপনারা নিজে নিজে চেষ্টা করুন না বুঝতে পারলে কমেন্টে লিখুন এবং যে কোনো সমস্যায় আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যোগাযোগ করুন অ্যান্ড ফাইনালি মিলিয়ন 10 লাখ এর বাইরেও আরও অনেকগুলো সংখ্যা আছে যেগুলো আমি আপনাদেরকে বর্তমানে শেখাচ্ছি না কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রয়োজন হয় না
তো আশা করছি এরকম সংখ্যা গণনা দিয়েই আপনি আপনার রাশিয়ান ভাষায় যে কোনো সংখ্যা উচ্চারণ করতে পারবেন এবং যে কোনো জিনিসের দাম, যে কোনো সময়, মূল্য সংক্রান্ত যে কোনো ব্যাপার অথবা মেজারমেন্ট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর এক নিমিষে দিতে পারবেন। শুধু লাগবে আপনার ধৈর্য এবং প্র্যাকটিস। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসে লিখুন। আর প্রতিদিন নিয়মিত রাশিয়ান শিখতে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। Удачи вам в изучении русского языка. Скоро увидимся. Пока-пока.